অন্তর্বর্তী সরকারের মেয়াদের বাজেট ঘোষণা নিয়ে সাধারণের প্রতিক্রিয়া জানাতে রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন রাকিব হোসেন। রাকিব হোসেন, আপনি কি প্রতিক্রিয়া জানাচ্ছে সাধারণ মানুষ, জানতে পেরেছেন কিনা কিছু? মূলত প্রতি বছর বাজেট আসে এবং বাজেট শেষ হয়ে যায়, এরই মাঝে কিন্তু বিভিন্ন ধরনের জিনিসপত্রের দাম বাড়ে এবং সেটা সাধারণ মানুষের জন্য বোঝা হয়ে দাঁড়ায়। সাধারণ মানুষ এই জিনিসটাকেই বোঝে যে বাজেট মানেই হচ্ছে জিনিসপত্রের দাম বাড়বে, সে কারণে আসলে বাজেটটা খুব একটা জনপ্রিয় হয়ে ওঠেনি সাধারণ মানুষের কাছে। তবে এবার যেহেতু একটা পরিবর্তিত পরিস্থিতি, সেহেতু মানুষের প্রত্যাশার জায়গাটা একটু বড় হয়েছে। মানুষ চায় যে তাদের আয়ের পরিধিটা বাড়বে এবং খরচটা কমবে, বিশেষ করে নিত্যপণ্যের ক্ষেত্রে, এবং তারা যেই সামাজিক সুরক্ষা কর্মসূচির অধীনে যেসব জিনিসপত্রের যেই ভাতা, যেসব সুযোগ সুবিধা পায়, সেটার পরিমাণও বাড়বে। আমরা যদি এখানে একজন চায়ের দোকানদারের কথা বলি, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে ময়মনসিংহের রানা, সে চায়ের দোকান দিচ্ছে প্রায় 2 বছর ধরে। তার বক্তব্য হচ্ছে যে আসলে তার এলাকায় কর্মসংস্থান না পাওয়ার কারণে সে বাধ্য হয়ে এই ঢাকা শহরে এসেছে, এবং আপনি দেখতে পাচ্ছেন ফুটপাতের উপরে সে দোকান দিচ্ছে এবং দোকান দিয়ে প্রতিদিন সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত সে এখানে দোকানদারি করে এবং এখান থেকে যা আয় হয় তা দিয়ে তার পরিবার এবং সংসার চলে। তো এর মানে হচ্ছে কি, যে সাধারণ মানুষ চায় যে তাদের যেই এলাকা, স্থানীয় পর্যায়ে তাদের কর্মসংস্থানের জায়গাটা যদি বড় হয়, তাহলে তারা ঢাকায় এসে আসলে ভিড় করবে না, এবং তখন কিন্তু দেখা যাবে যে ঢাকার যেই দুর্ভোগ যানজট আছে, সেগুলো অনেক ক্ষেত্রে নিরসন হয়ে আসবে। এবং আমরা যদি বলতে চাই যে সাধারণ মানুষের একটা প্রত্যাশার বড় জায়গা থাকে যে উন্নয়নটা যেন সারা বাংলাদেশ ব্যাপী হয়, এবং রাস্তাঘাট থেকে শুরু করে অবকাঠামো এবং কর্মসংস্থান, শিল্প উন্নয়ন, সব ক্ষেত্রেই সাধারণ মানুষের প্রত্যাশা আছে। তবে সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে এই কর্মসংস্থান ঘিরে, এবং এই কর্মসংস্থানে তাদের আয়টা যখন বাড়বে এবং কর্মসংস্থান যখন নিশ্চিত হবে, তখন কিন্তু অনেক ধরনের অপরাধ প্রবণতাও কমে যাবে। সব মিলিয়ে বলা যাচ্ছে যে এই বাজেট ঘিরে মানুষের প্রত্যাশা অনেক। অনেক ধন্যবাদ রাকিব হোসেন আপনাকে। দর্শক দেখছিলেন রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউ থেকে যুক্ত হয়েছিলেন রাকিব হোসেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড।